আপনারা হয়তো আমাকে সাইকেল স্টান্ট রাইডার হিসেবে চিনেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে সাইকেল স্টান্টের পাশাপাশি আমার আরেকটি শখ রয়েছে, সেটি হলো মাছ ধরা। হ্যাঁ, আমি একজন অ্যাংলার বা শৌখিন মৎস্য শিকারী বলতে পারেন। সাইকেল স্টান্টের জন্য আমি আমার সাইকেলে ম্যাক্সিমাম পার্টস সীমানোর ব্যবহার করে থাকি, এমনকি ফিশিং করার জন্য আমার যে রড এবং রিল রয়েছে সেগুলোও কিন্তু সীমানোর। তো শুক্রবারের দিন ছুটি থাকায় আমি আর ফাহাবির ভাই চলে গেলাম মাছ ধরতে। ফাহাবির ভাই হলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে সাথে তিনি একজন প্রফেশনাল অ্যাংলার। তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফিশিং উইথ ফাহাবির, এখানে তিনি রেগুলার ফিশিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন। আপনারা তাকে ফলো দিয়ে তার পাশে থাকতে পারেন যারা ফিশিং পছন্দ করেন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর ফাহাবির ভাই ফিশিং এর উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিশিং গিয়ার গুলো। প্রফেশনাল ভাবে মাছ ধরতে গেলে এগুলো জিনিস আপনাকে সাথে করে নিয়ে যেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন ফাহাবির ভাই ছাতু মাখাচ্ছে। আসলে আমরা বড় বড় কাতলা ধরার জন্য এই টোপটা রেডি করছি। এরপর আমি আর ফাহাবির ভাই বসে পড়লাম মাছ ধরার জন্য। আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকেই মাছ ধরছে। তো ফাহাবির ভাই যেখানে বসেছিল সেখানে মাছ একটু কম খাওয়ার জন্য আমি তার থেকে একটু দূরে একটা সিঙ্গেল মাচায় বসে পড়েছিলাম। এগুলো হচ্ছে মাছ ধরার লাইভ টোপ। তো এটা হচ্ছে ভিডিওর কারণে আমি এটা ব্লার করে দিলাম, কারণ এটা দেখলে অনেকেরই সমস্যা হতে পারে। তো ফাহাবির ভাইয়ের এখানে গেট আপটা একবার দেখেন। তো এখানে সবাই ভালোই মাছ পাচ্ছিল, আর মোটামুটি আমরাও মাছ পেয়েছি। আর এই মাছটা যখন ছিপে বাঁধে তখন ছিপটা একদম টেনে পানির মধ্যে নিয়ে চলে গেছিল, তারপরেও ফাহাবির ভাই খুব সুন্দরভাবে মাছটি ওঠাতে সক্ষম হয়। তো মোটামুটি মাছ ধরার অ্যাডভেঞ্চার শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাই ব্রাদার যারা মাছ ধরছিল আমাদের সাথে, তারা অনেক ক্লান্ত, সে কারণে তারা রেস্ট নিচ্ছেন। আসলে মাছ ধরার অ্যাডভেঞ্চারটা হলো খুবই মজার একটি অ্যাডভেঞ্চার। তো আমরা চলে গেলেও বাকি শিকারী ভাইরা এখানে কিন্তু মাছ ধরছিল। তো এখানে আমরা একটা সমস্যায় পড়ি, সেটা হলো যেহেতু শুক্রবারের দিন ছিল তাই আশেপাশে তেমন গাড়ি ঘোড়া চলছিল না, আর আমরা একটু গ্রাম এলাকায় এসেছিলাম, সে কারণে আমরা ঠিক মতো গাড়ি পাচ্ছিলাম না। সে কারণে আমি আর ফাহাবির ভাই একা একা হাঁটা ধরলাম। তো হাঁটতে হাঁটতে খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের নজরে পড়লো, তাই আমি এটা ক্যাপচার করলাম। আর এখানে আশেপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, মানে আশেপাশে বাড়িঘর খুব কম, খালি মাঠ আর মাঠ যেগুলোতে ফসল লাগানো। আর ফেরার পথে আমি আর ফাহাবির ভাই মরমরিয়ার হাট থেকে রাজহাঁসের মাংস দিয়ে আমাদের লাঞ্চটি সম্পন্ন করলাম। থ্যাংক ইউ সো মাচ ফাহাবির ভাই। ফাহাবির ভাইকে নিয়ে কিছু কথা না বললেই নয়। আমি আসলে জীবনে কোনোদিন এরকম মাচায় বসে কখনো মাছ ধরিনি, শুধুমাত্র এই বড় ভাইয়ের কারণে আজকের এই অসাধারণ অ্যাডভেঞ্চারটি সম্পূর্ণ করতে পারলাম। ভাইয়ের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ভাই সত্যি একজন অসাধারণ বড় মনের মানুষ। না, এটা কোনো তোষামোদি না, আসলে এরকম ভাই পাওয়া খুবই কঠিন। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে ফাহাবির ভাই। আর অবশ্যই যারা মাছ ধরার ভিডিও পছন্দ করেন তারা ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে তার পেজটি ফলো দিয়ে তাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।